সো গাইস, তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও আবার চলে এলাম। এই ভিডিওটা আবার নতুন জায়গায় স্টার্ট করছি। এটা কি, এখন এলাম আবার দুর্গা ড্যাম। ওটা দুর্গা ফলস ছিল, এইটা আবার দুর্গা ড্যাম থেকে নতুন ভিডিও চালু করছি। এইটা দুর্গা ড্যাম। এটা ও দুর্গা ফলস ছিল, ওটা দুর্গা ড্যাম। তা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দুর্গা ড্যাম। বিশ্বজিৎ আসছে, বিশ্বজিৎ অন্য সামনে। দেখো এখান দিয়েও সিঁড়ি আছে দুর্গা ড্যামের। এই যে পাহাড়টা, এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায় হয়তো। এখানটা হচ্ছে বাঘমুন্ডি জল সরবরাহ প্রকল্প। জল উৎপাদন কেন্দ্র, এখান থেকে জল উৎপাদন। ওই মন্দির, ওই এটা বন্ধ আছে, যাওয়া যাবে না, নাহলে ওই মাঝপথে যাওয়া যায়। কাচের মতো জল। জলে ওই যে মন্দিরটা। তো ওইখানে ছবি তোলার প্লেস আছে, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে ওখানটায় মন্দির, ওই উপরে। এই সিঁড়ি ভেঙে কাকু ভিডিও করছে, ভিডিও করতে করতে কাকুর ভিডিওর সঙ্গে সঙ্গে এই যে সিঁড়ি ভেঙে উঠবো। বলছে আমাদের সাথে যাবে। এই যে উঠছে, আস্তে আস্তে, তাড়াহুড়ো না, হোঁচট হবে। হ্যাঁ, ভিডিও উঠছে, কিন্তু ব্যাপারটা সেটা না, পড়ে গেলে মুশকিল হোঁচট পাহাড়ি এলাকায়। রাজুদাকে সঙ্গে নিলাম, রাজুদাই ভিডিও করতে বললো আমাকে, ব্লগ কর। তাই জন্য কালকে দিয়ে ব্লগ ছেড়ে দিয়েছি, আজকেও একটা ছাড়বো রাত্রিরে। তা চলো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। এই এখনও ওপরে উঠবো। ও আলটিমেট, এতটা পরে মন্দিরটা দেখা যাচ্ছে। এবার কি, হ্যাঁ, ওদের মেয়ে আগে আগে উঠে গেছে। দেখো কতগুলো সিঁড়ি ভেঙে উঠেছে। ওই যে তলায় প্রায় মনে হয় 5 তলা নিচে, 5 তলা 10 তলার নিচে ওরা আছে। আরও দুজন আসছে। ওই যে বিনায়কা হাত নাড়ছে, দেখো বিনায়কা আসছে। আমরা আলটিমেট উঠলাম। চলো এবার উঠে তোমাদের সাথে ওই অবধি যাই, দেখাবো। জয় শ্রীরাম, সীতামা, লক্ষণ দাদা, বজরংবলী। এই যে আমাদের পুরোহিতজি আছে। হ্যাঁ, জয় শ্রীরাম, সীতামা, লক্ষণ দাদা, বজরংবলী আছে। একটু পণ্ডিতজি একটু সাইড দিয়ে। এই যে মা, এত উপরে এসে মন্দিরটা দর্শন করলাম, মনের শান্তি মিটে গেল। সাইডের ভিউটা দেখো মন্দিরের পাশে। দুর্গা ড্যাম এটা একটা। দেখো গাইস, ড্যামটা দেখো খালি উপর থেকে। ড্যামটা দেখেছো উপর থেকে? ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। উপরে না আসলে এগুলো মিস। তো গাইস, দুজন মিলে এবার নাচছি। উপর থেকে, ওই যে উপর থেকে আমরা দুজন এখন নামলাম। রাজুদাকে বললাম এলো, রাজুদাকে ভিডিও করতে বলেছিল। তা এখন উপর থেকে নিচে নামলাম। সার্থক হয়েছে, ওখানে রাম সীতার মন্দির, বজরংবলীকেও পেলাম। কালকে মঙ্গলবার। চলো এই যে নিচে চলে এলাম। এবার চলো এবার যেখানে যাব আবার ভিডিও অন করব। তো গাইস, এবার এলাম মুখোশগ্রাম, অযোধ্যা পাহাড়ে ঘুরতে এসেছি। এটাই হচ্ছে শেষ জায়গা আমাদের ঘোরার লোকেশন। তা আমরা চলে এলাম
ভিক্টোরিয়া ড্যাম থেকে এখানে চলে এলাম মুখোশ গ্রামে এই ঢোকার সময় দেখছি একটা বজরংবলী মন্দির। জয় বজরংবলী, জয় সিয়ারাম, জয় সীতারাম। ওপরে আর গেলাম না, কারণ তোমরা বজরংবলীকে দর্শন করো। জয় প্রভু। মন্দিরটা হচ্ছে এইখানে একটা মন্দির রয়েছে। এই যে মুখোশ গ্রাম, বিভিন্ন রকম মুখোশের আইটেম এখানে পাওয়া যায়। সব মুখোশের কাজ চলছে। মুখোশ গ্রাম, বিভিন্ন রকম মুখোশের আইটেম। তো মুখোশ গ্রামে এলাম, মুখোশ দেখছি খালি বসে বসে বিভিন্ন রকম। কাজ চলছে, দেখো মুখোশের কাজ চলছে। এদিকে পুরো মুখোশ গ্রাম, ওই তো মুখোশ গ্রাম বলেছি তো। বজরংবলী মন্দিরটাও দেখেছি। এবং মুখোশের বিভিন্ন রকম আইটেম, সুন্দর সুন্দর মুখোশ। দেখি কত দাম বলছে, দামটা আগে শুনি। পুরুলিয়ায় বিভিন্ন রকম মুখোশ গ্রামে মুখোশের কাজ আছে, তার সাথে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। মুখোশের কাজ চলছে, দেখো তোমরা। মুখোশ গ্রামে মুখোশের কাজ অসাধারণ, সব মাটির কাজ, কাগজের ওপর, ভাড়ের ওপর। মুখোশ গ্রামে ঢুকছি এখন আস্তে আস্তে ভেতরে। দেখো মুখোশ গ্রামের ভিতরে ঢুকছি। তো চারিদিকেই মুখোশের আইটেম চারিদিকেই দেখতে পাচ্ছ। মুখোশ গ্রাম নাম যেহেতু, খালি এখানে মুখোশের কাজ। দেখো মুখোশের এইগুলো খুব সুন্দর। এই দাদার দোকানে এলাম, দাদা কাজ করছে সুন্দর। দাদা একটু কথা বলা যাবে তো? এই এক দাদাকে পেয়ে গেলাম, কাজ করছে, তাই জন্য দাম কিরম কি মুখোশের পড়তে পারে? ওই ধরুন 50 টাকা। 50 টাকায় কোনগুলো হতে পারে তা একটু দেখতে চাই। এই যে এইগুলো 50 টাকা। এবার এর থেকে 50 শেষ কত অবধি? 4000 5000 টাকা। 4000 5000? 4000 5000 কোনগুলো? ওগুলো বিক্রি হয়ে গেছে, এখন নেই। ও ওই যে গণেশের ছবিগুলো কিরম দাম আছে? অনেকগুলো 650 আছে, 380 টাকা। রাধাকৃষ্ণটা 220 টাকার আছে। রাধাকৃষ্ণটা 220? রাধাকৃষ্ণটা 1050।
1050। তোমার নামটা কি আছে দাদা? আমার নাম নন্দলাল সূত্রধর। নন্দলাল সূত্রধর। শতদ্রু। কোনটা বলুন? দামগুলো তোমরা জানতে পারলে। কত দিলে হবে বলো? ওই যে রাধাকৃষ্ণটা কত দিতে হবে? বলুন, আপনি দাম বলেননি তো, আপনারটা বলবেন তো। ঠিক আছে ঠিক আছে, না পোষালে আর কি করবে বলো, আমাদের রেটটাও তো বললাম। ঠিক আছে, ভিতরে যতদূর যাবে মুখোশ গ্রাম, যতদূর যাবে মুখোশ আর মুখোশ, মুখোশ সুন্দর সুন্দর মুখোশ। কিন্তু মাসি, মুখোশ কত টাকা থেকে শুরু হচ্ছে গো তোমার? কত টাকা থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, কত টাকা থেকে দাম মুখোশের শুরু হচ্ছে? না না, কত টাকা থেকে প্রাইসটা লোয়েস্ট শুরু হচ্ছে? 100 টাকা থেকে শুরু। আর কত তাও যেবার যত উঠবে যেরকম মুখোশ সেরকম। আচ্ছা, ওই যে ডিজাইন করা ওই যে গ্রামের প্রাকৃতিক, ওগুলো কিরম দাম? ওই গ্রামের প্রকৃতি, তার পাশেরটা? ও আচ্ছা, এক একটা এক এক রকম দাম। খুব সুন্দর সুন্দর মুখোশ এখানে দেখতে পাবে তুমি। মুখোশ গ্রাম নামটাই এই জন্য, খালি মুখোশের কাজ অসাধারণ, কাগজের ওপর সুন্দর সুন্দর মুখোশ। দামও সেরকম, স্বল্প থেকে একদম, অল্প থেকে শুরু, স্বল্পে হলো শেষ। দামও যেরকম, মুখোশের কাজও সেরকম। হ্যাঁ, ব্লগ তো চলছে, ব্লগ তো বানাচ্ছি, চলছে আঁকা সুন্দর সুন্দর মুখোশ। কি সুন্দর দুর্গা মূর্তিটা আঁকছে দাদা, খুব সুন্দর আঁকছে। দাদা আপনার নামটা কি? আমার স্বপন দত্ত। স্বপন দত্ত। দাদা খুব সুন্দর ছবি আঁকছে। এটার কিরম দাম হবে মুখোশটা? 120 টাকা। 120 মাত্র? স্বল্প থেকে মানে অল্প দামের মধ্যেও আছে, বেশি দামের মধ্যেও পাবে তোমরা। খুব সুন্দর এটা। স্বর্গীয় রামচরণ দত্ত মুখোশ। হ্যাঁ, সেটা দেখি, স্বর্গীয় রামচরণ দত্ত মুখোশ। হ্যাঁ, খুব খুব সুন্দর মুখোশগুলো। খুব সুন্দর, নাম্বারটা দিয়ে দিচ্ছি, কার্ডও দেখিয়ে দিল দাদা, তোমরা আসলে নিতে পারো। চলো আমি যাচ্ছি। গণেশের ছবি আঁকছে দেখো, মুখোশ গ্রামে অসাধারণ মুখোশের কাজ। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কাজও দেখো, মুখোশগুলো দেখো, খুব সুন্দর। এই কৃষ্ণের মুখটা বলছে 1300 টাকা দাম, কম বেশি হয়ে যাবে। আচ্ছা, কম বেশি হয়ে যাবে। এটা কত? এই ছোট যে কৃষ্ণর মুখ, এটা 500। একটু কম, কমে না, একটু কম। চলো এবার বেরিয়ে যাই। এবার হোটেলের পথে, সারাদিন অনেক ঘুরলাম, মুখোশ গ্রামটা লাস্ট আমাদের ডেস্টিনেশন ছিল, সেটাও দেখলাম। এবার আমরা যে আমাদের গন্তব্যে। দেখলাম এবার
হোটেলের পথে যাব। রাতে পুরুলিয়া নৃত্যটাও তোমাদের শেয়ার করব মুখোশ গ্রামের সাথে। মুখোশ গ্রাম দেখালাম, তার সাথে আমাদের হোটেলে যে ছৌ নাচ হবে সেই ছৌ নাচটাও শেয়ার করব। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ তোমাদের সাথে শেয়ার করব। চলো যতটা যাই তোমাদের সাথে শেয়ার করছি। মুখোশ গ্রামে খালি মুখোশের আইটেম পাবে না, সুন্দর সুন্দর কাজও পাবে, জিনিসপত্রও পাবে। দেখো অসাধারণ সব জিনিসপত্র, কাজ কাঠের ওপর। মুখোশ না, শুধু সুন্দর সুন্দর এরকম চামচ, বিভিন্ন রকম কাঠের কাজের জিনিসপত্র পাবে। এটা কি চাবি কি? ফ্রিজ নেই কত? 50 টাকা করে আছে, 20 টাকা আছে। এখানে একটা সুন্দর মন্দির, মুখোশগুলো দেখো। দাদা কত টাকা থেকে মুখোশের দাম শুরু হচ্ছে? 50 টাকা থেকে? বাহ, 50 টাকা থেকে মুখোশের দাম শুরু। কম বেশি সব রকমের দামের মুখোশ পাবে তোমরা। বোনাসগুলো কিরকম দেওয়া আছে দাদা? বোনাসগুলো 150 টাকা, মাত্র 150 টাকা। কাকা তোমার নামটা কি? আচ্ছা, দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি, কাকার নাম্বারটা বলে দিচ্ছি। তরুণ মুখোশ ঘর। নাম্বারটা বলে দাও একবার। 9564875990। মুখোশ গ্রামে এসে এই নাম্বারে ফোন করে মুখোশ ঘরে আসতে পারো। খুব সুন্দর মুখোশগুলো, সুন্দর সুন্দর। 50 টাকা থেকে শুরু হচ্ছে, মাত্র 50 টাকা থেকে। এবার যত দামে যেতে চাও সব রকম কাজের উপরে দাম, খুব সুন্দর। হ্যাঁ, দুর্গা দিয়ে দিন একটা। তাই এগুলো নিলাম, একটা দুর্গা, 3টে শিব। পেলাম না বলে একরকম, কি করবো আর, কাকার থেকে নিলাম। তোমরা আসতে পারো। কাকার ঘরের নামটা আরেকবার বলে দিও। তরুণ মুখোশ ঘর। খুব সুন্দর সুন্দর কাজ, তোমরা আসতে পারো, অনেক কম দামে হয়ে যাবে। এই যে এগুলো নিলাম 3টে। তো এই দোকান থেকে, দোকানের নামটা একবার দেখিয়ে দিচ্ছি। এই দোকান থেকে মুখোশ কিনলাম, খুব সুন্দর মুখোশগুলো। আরও দোকান আছে, তোমরা দেখতে পারো। ওইদিকে শিল্প কুটির, খুব সুন্দর মুখোশগুলো। তবে এই দোকানে ব্যবহারটা, দামটাও কম, দাম কম, ওই জন্য এখান থেকেই নিলাম। চলো এবার রাত্রিরে ছৌ নাচ হবে, এটা তোমাদের সাথে শেয়ার করবো। ছৌ নাচের প্রোগ্রাম আছে বিরাট। চলো মুখোশ গ্রাম থেকে আমরা বনফায়ারও হবে, আবার ভুলে গেছিলাম বলতে। চলো বনফায়ারটাও এই ভিডিওতে দেখতে পারবে মুখোশ গ্রামের সাথে। চলো রাতে আবার হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রাত্রিরে এখন বনফায়ার হচ্ছে, আর ক্যাম্প, আর এখানে পাতাপোড়া চিকেন আর গানের আসর হচ্ছে। নিজেরা একটা গানের প্রতিযোগিতা তোমাদের সাথে শেয়ার করছি। এখন অর্ণবদা গান করছে, এরপরে গান করবে এই যে আমাদের কন্টু ভাইও গায়ক আছে, শিল্পী। দেখাবো তোমাদের। গান করছে আমাদের বিষাদা।
বিশাদা গান করছে। গান ধরেছে বাবা। এখন বনফায়ারের মধ্যে পাতা পোড়া চিকেনের সাথে গানের আসর অসাধারণ। রোহন ভাই এবার ছবি দেখাবে দাঁড়া। দে ফোনটা দে। চন্দন রং টং খেলে এখন বেরিয়ে যাবো। তা ভিডিও শেষের পথে তো এই হোটেলে আমরা ছিলাম। তা হোটেলের যারা মেন দায়িত্বে আছে, এই যে মাস্টারমশাই আমাদের বলছি, ইনি মাস্টার। এই হোটেলে তোমরা আসতে পারো, এসে খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর খাওয়া দাওয়া, সব কিছুই সুন্দর। তোমরা যে কেউ এসে থাকতে পারো। হোটেলের নামটা একবার বলে দিন মুখে মাস্টারমশাই। অতিথি হোমস্টে। আর আপনার নামটা? পঞ্চানন মন্ডল। আচ্ছা, নাম্বারটা বলে দিন হোটেলে আপনার। 9933621504। ব্যাস, নাম্বার বলে দিল, হোটেলের নাম বলে দিল। তোমরা আসে অবশ্যই বুক করতে পারো, দেখে নাও একবার। হোটেলটা খুব সুন্দর হোটেল, কালকেও দেখিয়েছি আমি, আজকেও দেখিয়ে দিচ্ছি একবার ভিডিও শেষের পথে। দেখে না, এবার বেরিয়ে যাব আমরা আজকে বাড়ির পথে। কালকে তো মুখোশ গ্রামে গেছিলাম, রাত্রিরে আমাদের বনফায়ার হয়েছে। তা এখন আমাদের ভিডিওটা কালকে শেষ করতে পারিনি। ছৌ নাচেরও কথা ছিল, হবে বলেছিলাম, কিন্তু এত ক্রাউড, মানে ছৌ নাচ বুকিং করেও পাইনি আমরা। কি অনবদা, তাই তো? ছৌ নাচটা আমরা পাইনি। তা ওই জন্য ভিডিওটা শেষ করতে, এখানেই আমরা সকাল সকাল হোলি খেলে এবার বেরিয়ে যাবো বাড়ির পথে। ভিডিওটা শেষ করব। দেখো আমাদের সাথে বিষাদা আছে, অর্ণবদা আর রাজুদা, এই তিনজন ভিডিওর মেন উদ্দেশ্য, এই তিনজন আছে। তাই এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি গ্রামের পরিবেশটা দেখিয়ে। হ্যাঁ, দেখে নাও পাহাড় একবার, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখে নাও তোমরা। পাহাড়ের সামনেই আমরা একদম হোটেল নিয়েছিলাম, কাছাকাছি বাঘমুন্ডিতে। তা এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে মুখোশগ্রাম থেকে শুরু করে রাত্রে যাওয়া হয়েছে, দেখিয়েছি। আজকেও হোলি খেলা হলো, সবাই মিলে খেললাম। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, ভেতরেও সবাই আছে। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরুলিয়ার ব্লগগুলো কেমন লাগলো জানাতে ভুলো না। তা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিও, আবার নতুন কোনো জায়গায়। তার সময়ের অভাবে ভিডিও করতে পারছি না, তোমরা সাপোর্ট করলে নিশ্চয়ই ভালো ভালো ভিডিও আসবে। চলো, টাটা।